এত তো হাসে না যে হার্ট অ্যাটাক করে মরবো তো। মন খারাপ লাঠি লও। আমি আল্লাহর দুনিয়া, এটা তো আমার বাড়ি ধরতে গেলে আল্লাহর দুনিয়া কোনো জায়গা ভয় পাই না। আজ যে মরমু কাল কেউ মরমু, সাইজ করে মরে যাবো, শেষ। পৃথিবী মনে রাখবে, ইতিহাস লেখা থাকবে। দেখো নাই ঢাকা গাজীপুরে কেমনে ধরছে শকুনরা। আমি ছিলাম অনলি ওয়ান, একজন লোক, পুরো গাজীপুরের সকল নবীর দুশ্মনের এক হয়ে গেছে। যখন বক্তব্য শুরু করছে, বিশ্বাস করেন মহিলারা এদিক থেকে জুতা নিয়ে, লাঠি নিয়ে, পিছা নিয়ে, পুরুষরা তো প্যান্ডেল থেকে বুড়ারা। আমি এই মুরব্বীদের কথা কোনোদিন ভুলবো না, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করে দিচ্ছি। কি কয় জানো? নবীর দুশ্মনদের আল্লাহ নিজে বইছে জারস। ওমা আমি নি কইছি, তারা আর দিকে চোখ কালা করি সাইকেললে কি বেগুন আর দিকে চোখ কালা করি সানকিললে। কোরআন শরীফ আর সামনে আছে, কোরআন শরীফের 29 পারা। আপনার পছন্দের মৌলবীরে কালকে যে করবেন, কুমিল্লার একজন বক্তা আছে গাজী সুলাইমান আল কাদরি, তিনি বলেছেন কোরআন শরীফের 29 পারা কোট করে বলছি, সূরা কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ আর গুড ক্যারেক্টার। আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। আর ওই ওয়ালিদ বিন মুগিরা কি বলল? আল্লাহ এই জন্য বলছে ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে। কয়টা? 10টা। কয়টা? 10 নাম্বারটা হলো বাস্টার্ড, জারজ। এবার বুঝছেন নি নবীর মর্যাদা কত? আপনাদেরকে আরেকটা তথ্য দিই, তাব্বাত ইয়াদা সূরা পড়েন না? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, সূরা লাহাব। সূরা লাহাবের শানে নজুল, তার মানে ব্যাকগ্রাউন্ড ইংলিশে যেটাকে বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ। আপনি ব্যাকগ্রাউন্ডে ঢুকে দেখেন আবু লাহাব নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আবু লাহাব 2 হাতে বড় পাথর তুলে নিল আমার নবীকে ধ্বংস করার জন্য। 2 হাতে পাথর উঠাইতে দেরি, আমার আল্লাহ ডাক দিয়ে বলে রে আবু লাহাব, তোর তো বদকিসমত, আমি তোর সব কিছু অভিশপ্ত করে দিলাম লাহাবের মাধ্যমে। আরে আলহামদুলিল্লাহ কোনা, কারণ ফায়সালা না নবীর পক্ষে আইছে। ফায়সালা কার পক্ষে আইছে? আপনার আমার রাসূলের পক্ষে আইছে না? এই জায়গায় নাউজুবিল্লাহ কইতাম না আর কি, আলহামদুলিল্লাহই কমু। খুশি হইছি না? নবীর দুশমনরা আল্লাহ পানিশমেন্ট দিছে। সুবহানাল্লাহ কর না? আর জোরে, আর একটু মহব্বতে। আমার বাসাটা বেশি দূরে নেই, চকবাজার, আলী মাদ্রাসার সাথেই। বন্ধু, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলার ইচ্ছা আমার নাই। কার পক্ষে যাবে, কার এগেইনস্টে যাবে দেখার সুযোগ নাই। কারণ বেঈমান, কাফের, মুশরিক অনন্তকাল থাকবে জাহান্নামে। ক্লাসিফাই হবে শুধু মুসলমানের। কি ডিস্টেন্স, বৈষম্য তৈরি হবে শুধু মুসলমানের। 73 দলের মধ্যে 72টাই যাবে জাহান্নামে, আর একটা দল মাত্র যাবে জান্নাতে। সেই দলের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, ওই দলের জন্যই জান্নাত বরাদ্দ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনারা আমার দিকে তাকান। কোরআনের আয়াতগুলো তো পাইছেন, হাদিস শরীফও পাইছেন। যে নবীর অনুগত্য করলো না সেই অস্বীকারী বলছে কে? আমার নবীজি। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছে? নবীজির কথা সত্য না মিথ্যা? আরো জোরে। তুমি দাঁড়াইছো কেন? বসো না। আমি আবার আপনাদের কি বুখারী শরীফ থেকে কিছু হাদিস শরীফ শোনাবো। কোন জায়গা থেকে? বুখারী শরীফ থেকে বন্ধু। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আমার নবী ডেকে ডেকে বললেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? কেন গো কাব ইবনে আশরাফকে কেন হত্যা করতে হবে? কারণ সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। জোরে জোরে আবার বল নাউজুবিল্লাহ। এটা বলতেছেন কে? আপনারা আমার প্রাণের নবী ডেকে ডেকে বলতেছেন।
কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাব ইবনে আশরাফকে হত্যা করতে হবে। আমার নবী বললেন, হ্যাঁ তাকে হত্যা করতে হবে। কেন গো নবী, তাকে হত্যা করতে হবে? এবার আমার নবী জানিয়ে দিলেন তাকে হত্যা করতে হবে এই কারণে, কারণ সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফকে হত্যা করে আমার নবীর কাছে খবরটা জানিয়ে দিলেন। আরে অলির বাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কসনা দিবাড়া, আমি কুমিল্লার দেখে নি অন্তত দেখলাম দূরেতে আইলে একটা জান দিয়ে লাইতে এর লাগে কাছে প্রোগ্রামে যাই না, লাল গোলাপ শুভেচ্ছা দিতে চায় না হুজুর। অপশন বলে আছে, এইবার কয়বার তাকবীর দিছে কমছে, একবার কইছিনি লাল গোলাপ শুভেচ্ছা। ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। ঠিক, আপনাদের বডি থেকে ক্লান্তি দূর করার জন্য একটু হাসার জন্য কথাটা বলছি, অন্য কিছু নয়। হাসছেননি সবাই? কে কে হাসছেন হাত তোলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, অলির বাজারের পক্ষ থেকে হযরত মাওলানা কাজী সুলাইমান আল কাদরী সাহেব মাহফিল কমিটির পক্ষ থেকে। এবার আরেকটা কইতাম নি, কইতাম খুঁজলে যদি খোদা পাওয়া যায়, ফুল তো নাথিং জিনিস, ঠিক নেই? আরো জোরে কর। দেখেন না সবাই কেমনে হাসতেছে, তাদের হৃদয়ে ভালোবাসা উদয় হয়েছে, ঠিক না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, বলেন আমারে, আমারে নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, রে মদিনারি সোনার গড়ে, মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কন্যা মারহাবা, আর জোরে। ভাল লাগছে? প্রেমের হৃদয়ে প্রেমের কি হয়েছে? উদ্রেক হয়েছে। মারহাবা বলেন না? বন্ধুরে আমার, নবীর সাথে দুশমনি করেছে, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করতে দেরি রে, কাব ইবনে আশরাফকে মুহাম্মদ ইবনে মাসলামা হত্যা করে আমার নবীর কাছে খবরটা জানিয়ে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, এই হাদিস খানাও এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আমার নবী ডেকে ডেকে বললেন, আবু রাফে নামক ইহুদিকে হত্যা করার মতো কে আছো? ও বন্ধু, আবু রাফে নামক ইহুদি বসবাস করত কোথায়? ওই হিজাজ ভূমিতে ছিল তার দুর্গ। আব্দুল্লাহ ইবনে আতিককে দলের লিডার সেনাপতি বানিয়ে আরো সঙ্গী দিয়ে তিনি পাঠিয়ে দিলেন আমার নবী আবু রাফে নামক ইহুদিকে হত্যা করার জন্য। কারণ কি? সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে, যারা কষ্ট দিয়েছে তাকে সে সমর্থন দিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার বন্ধু আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে 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 হাঁটি হাঁটি পা পা করে বন্ধু হিজাজ ভূমিতে চলে গেল।
হাদিস শরীফ প্রমাণ করে হিজাজ ভূমির মধ্যে কদমটা দেওয়ার পরে এবার তিনি চাইয়া দেখলেন, ও বন্ধু, সূর্য তার আপন গন্তব্যে চলে যাচ্ছে, সূর্য আপন গন্তব্যের দিকে চলে যাচ্ছে, অন্ধকার ডানা মেলে দিচ্ছে, পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। এখন তিনি চিন্তায় পড়ে গেলেন বন্ধু। খোঁজ করতে 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 বন্ধু আবরাফে নামক ইহুদির ঘর পর্যন্ত পৌঁছে গেল। অন্ধকার, অন্যান্য মানুষের মাঝে তিনি শয়ন কক্ষে শুয়ে আছেন বন্ধু। তার মানে অন্য মানুষ বলতে তার আপন পরিবার পরিজন সন্তানদের মাঝে শুয়ে আছেন। এবার আব্দুল্লাহ ইবনে আতিক তার সঙ্গীদেরকে একটি স্পটে তিনি বললেন, তোমরা ওয়াইট করো, এখানে অবস্থান করো, আমি সেই সমস্যার সমাধান অবসান ঘটাবো আজকে। এবার তিনি চলে গেলেন, ডাক দিয়ে বললেন, আবু রাফে। এই কথা বলতে দেরি এবার আবু রাফে নামক ইহুদি বললেন, কে রে আমাকে ডাক দিল? আব্দুল্লাহ ইবনে আতিকের উদ্দেশ্য ছিল তাকে নিশ্চিতভাবে চিনা। বন্ধু যখন সে আওয়াজ দিল, ও বন্ধু আব্দুল্লাহ ইবনে আতিক যখন চিনতে পারলেন তাই আবু রাফে নামক ইহুদি, যিনি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে, অন্যরা যখন কষ্ট দিত তাদেরকেও সমর্থন দিত, তখন তিনি উন্মুক্ত তরবারি দিয়ে তাকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে খবর আমার নবীর কাছে জানিয়ে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আমার নবী জানিয়ে দিয়েছেন অত্যন্ত ভয়ঙ্কর একটা খবর। আমার দিকে তাকান বন্ধু। নবীর সাথে বেয়াদবি আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ডের জন্য সহ্য করে না। এবার বন্ধু একজন খ্রিস্টান, ওর আগেরটা ছিল কি ইহুদি, এবার একটা কি খ্রিস্টান। সে খ্রিস্টান থেকে মুসলমান ধর্ম গ্রহণ করলো, মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে হাদিস শরীফের মধ্যে সে সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করলো। তেলাওয়াত করতে 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 আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিল। আমার নবীর ওহী লেখার দায়িত্ব সে পেয়ে গেল। বন্ধু নবীজির ওহী লিখতে 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 হঠাৎ করে একদিন সে তার ধর্মে ফিরে গেল, আবার খ্রিস্ট ধর্মে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, একটু লক্ষ্য করে গুরুত্ব দিয়ে শুনবেন। যখন তিনি তার ধর্মে আবার ফিরে গেল রে, যাওয়ার পরে আবার মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে, নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন এটা কি বেয়াদবি কিনা, গোস্তাকি কিনা, নবীর শানে আঘাত কিনা? বন্ধুরে আমার, ওই যে বললাম ছোট্ট একটা আঘাতও আল্লাহ সহ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন, যেটা সবার চাইতে আকাশচুম্বী, তার দলিল হলো ওয়ারাফা'না লাকা যিকরাক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। অলির বাজারের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার যুবক বন্ধুরা, মা বোনেরা, ঘরে ঘরে ছোট্ট ছোট্ট চটি বই নিয়ে যায় আমার নবীকে অসম্মান করার মতো বই। কথা বলেন না কেন? বড় বড় শায়েকের বিবিদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছে, কিন্তু শায়েক লগে নাই। এরা কতটা বুদ্ধিমান! শায়েকের সঙ্গী যদি না থাকে রে, শায়েক যদি লগে না থাকে, ওই বিবি অন্যত্রে যাওয়া টোটালি হারাম। তিনটা পুরুষ ছাড়া নারী একা বের হতে পারবে না, একা একা বন্ধু ভ্রমণ করতে পারবে না, কারণ নারীরা ঘরের বাইরে কখনোই নিরাপদ নয়। ঠিক কিনা বলে? চটি চটি বই নিয়ে বন্ধু শায়েকদের লেখা বের হয়ে গেছে, মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে, মা বোনদের ইমানকে নষ্ট করতেছে। নবীজিকে ছোট করে করে যত নিম্ন শব্দ ইউজ করা যায়, এটা হলো নবীর সাথে বেয়াদবি বন্ধু। নবীকে ভালোবাসা ফরজ, নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়া কুফরি। যিনি নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, নবীর শানে আঘাত করবে, তিনি আর মুসলমান থাকে না। জোরে জোরে কন্যা ঠিক না বেঠি? আর বন্ধু হৃদয় খুলে শোনো, এবার কি করলেন? তিনি ঘুরছে আর মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে, নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। বন্ধু বলতে 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 তার সীমানা ক্লোজ হয়ে গেল। সীমানা যখন ক্লোজিং হয়ে গেল, এবার তিনি ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে বন্ধু, খ্রিস্টানরা কিন্তু মরার পরে দামি কাফন, দামি কাঠ দিয়ে কিন্তু কফিন বানানো হয়। কফিন বানিয়ে মাটিতে তাদেরকে দাফন করা হয়। তখন তাকে দাফন করা হলো। দাফন করার পরে তার আপন স্বজনেরা চলে গেল। পরের দিন তাকে দেখতে আসলো যে তার কবরের মধ্যে কেমন আছে। দেখার জন্য যখন চলে গেল, যাইয়া দেখে মজার খবর, ওই মাটি, ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে ফেলে রেখেছে। আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বন্ধু
তার মর্যাদা কত ছিল রে, নবীজির উহি লিখত। হাদিস কিন্তু বুখারী শরীফের আমার বানানো কোনো বাংলা বই থেকে নয় বন্ধু। এবার তার আপন স্বজনেরা পরের দিন যাইয়া দেখলেন তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। এবার তার সঙ্গীরা বলছে এটা পৃথিবীর অন্য কোনো মানুষের কাজ নয়, এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীর কাজ। নাউজুবিল্লাহ বলেন না। এবার তারা এই চিন্তা করে তার কবরটাকে বন্ধু আরো বেশি গভীর করে খনন করলো। আরো বেশি গভীর করে খনন করার পরে বন্ধু আজকে তাকে দাফন করে গেলেন। দিন চলে গেল, রাত্র হলো। রাত্র যখন ফুরিয়ে গেল, পরের দিন সকালবেলা আবার যাইয়া দেখে তার লাশটা আবারও মাটির বাইরে। আলহামদুলিল্লাহ বলেন। 2 দিন, কয়দিন চলে গেল? একে একে 2 দিন বন্ধু চলে গেল। দ্বিতীয় দিন চলে যাওয়ার পরে বন্ধু তৃতীয় দিন ওই গতকালকের মতো আজকেও তারা মন্তব্য শুরু করলো। তৃতীয় দিন আবার কি করলো, আরো অনেক বেশি কবরটাকে গভীর করে খনন করলো। খনন করার করে পরে বন্ধু তার লাশটাকে কবরের মধ্যে রেখে তারা চলে গেল। তৃতীয় দিন এসে দেখি রে তার লাশটা আবারও মাটির বাইরে পড়ে আছে। এবার ওই খ্রিস্টানদের টনক নড়েছে। অন্য কোনো বিষয় রে, এটা কখনো কোনো মানুষের কাজ হতে পারে না। এটার মধ্যে অন্য কোনো রহস্য লুকায়িত আছে। রহস্যটা হলো বন্ধু আমার নবীর সাথে বেয়াদবি। বন্ধু আলহামদুলিল্লাহ বলে। একে একে 3 দিন থেকে কবরে দাফন করা হলো, মাটি গ্রহণ করলো না। আমি আপনাদেরকে আরেকটু খবর মেসেজ দেব বন্ধু, ইমানকে টেকসই করার জন্য। পৃথিবীর যত বড় ঝড় আসুক না কেন, আমার নবীর ইজ্জতের চাদর যেন আপনার কাছ থেকে কেউ নিতে না পারে। আমার নবীজিকে বলে নাকি আমাদের মতো, আর নবীজি বলতেছ ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ তো হাত উঠাই এবার দুঃসাহস নাই, ঠিক না বেঠি? আরো জোরে কয় না। নবীজি আমাদের মতো? 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গেল 2 বন্ধু নিয়ে। বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলো। পৃথিবী অলি বাজারে মানুষ তোমরা শুনে রেখো, গবেষক অ্যাস্ট্রোনমাররা গবেষণা করে বের করেছে পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। আপনার আমার প্রাণের নবী ইশারা করতে দেরি রে, চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বন্ধু আমি একদিন মক্কায় নবীজির সঙ্গী হলাম, সফর হলাম। সঙ্গী যখন হলাম সফর করতে শুরু করলাম। সফর করতে 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 আমি চাইয়া দেখলাম ওই যে পাথরগুলো মানুষের পায়ে পদদলিত হচ্ছে, পাথরগুলো নবীজিকে সালাম জানাচ্ছে। ও বন্ধু ডানে বামের বৃক্ষগুলো আমার নবীকে সালাম জানাচ্ছে। আমি আলী সেই সালামের জবাব নিজের কানেই শুনেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা মুহাম্মদে তাবর কাছে। আচ্ছা ঠিক আছে, আমার কথা কি আপনারা বুঝেন? আরো জোরে আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলে বন্দি 557 সনের খবর। 557 খ্রিস্টাব্দে যে ঘটনা ঘটলো, আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি। নবীর প্রেমিকেরা ঈমানকে মজবুত করার জন্য আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে অ্যাকশন নেই কে? আরো জোরে কন্যা। বন্ধুরে আমার